So, hey future geographers, this is magnet geography, where knowledge hits harder than gravity. তো ক্লাস 11 এর জিওগ্রাফি মানে শুধু ম্যাপ নয়, এটা রিয়েল ওয়ার্ল্ডকে ডিকোড করার একটা কি। তো চলো ক্লাস 11 এর সিলেবাসকে আমরা এখন একটু ডিটেইলে জেনে নেব। জিওগ্রাফার্স ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার তোমাদের শুরু হবে মে মাস নাগাদ আর শেষ হবে অক্টোবর নাগাদ। আর এই এক্সামটা হবে তোমাদের 35 মার্কসের, যেহেতু জিওগ্রাফি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট তাই। আর এই এক্সামে পাস করার জন্য তোমাদের 35 আউট অফ 30% অর্থাৎ 10.5 পাওয়া লাগবে। এই এক্সামটা মূলত তোমাদের হবে ওএমআর শিটে, আর টাইম থাকবে 1 ঘন্টা 15 মিনিট। তো এই গেল তোমাদের বেসিক ইনফো। তো এরপরে আমরা ডিটেইলে সিলেবাসটাকে এক্সপ্লেন করি। চলো, তোমাদের এই সিলেবাসকে 3টে মেইন পার্টে ভাগ করা হয়েছে, যেটার প্রথমেই আসছে ফান্ডামেন্টস অফ জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোলের মৌলিক ধারণা। এখান থেকে তোমাদের 15 মার্কস থাকবে। তো এই টপিকের প্রথম ইউনিট আমাদের জিওগ্রাফি অ্যাজ আ ডিসিপ্লিন বা বিষয় হিসাবে ভূগোল। এর মধ্যে আমরা জিওগ্রাফি কাকে বলে, তার ডেফিনেশন, তার প্রকৃতি, তার কত প্রকার ভাগ রয়েছে, এইসবই জানবো। তারপর ইউনিট 2তে আসছে অরিজিন অফ আর্ট। এটাকে আবার দুটো সাব টপিকে ভাগ করা রয়েছে। প্রথমটাই অরিজিন অফ আর্ট, যেখানে আমরা বেশ কিছু থিওরি পড়বো, কান্ট, জেফ্রি, বিগ ব্যাং থিওরি। তারপর সেকেন্ড টপিকে রয়েছে ইন্টিরিয়ার অফ দ্য আর্ট। এখানে আমরা ভূ অভ্যন্তরের ভাগগুলো সম্বন্ধে ডিটেইলে জানবো। তারপর থার্ড ইউনিটে রয়েছে জিওমরফিক প্রসেস, যাকে আবার এন্ডোজেনিক আর এক্সোজেনিক সাবটপিকে ভাগ করা হয়েছে। এখানে আমরা পৃথিবীর বহির্জাত আর অন্তর্জাত প্রক্রিয়া সম্বন্ধে বিস্তরে জ্ঞান লাভ করব। ইউনিট 4তে রয়েছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। এখানে আমরা অ্যাটমসফিয়ার সম্বন্ধে জানবো, অ্যাটমসফিয়ারের লেয়ার গুলো সম্বন্ধে ডিটেইলে জানবো, ওজোন স্তর সম্বন্ধে জানবো। আর টপিক তোমাদের রয়েছে ফান্ডামেন্টস অফ হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোলের মৌলিক ধারণা। এই ইউনিট থেকে তোমাদের থাকবে 12 মার্কস বা 12টা এমসিকিউ। এই টপিকের প্রথমেই রয়েছে ইউনিট 1, যা স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি, মানব ভূগোলের লক্ষ্য ও পরিধি। এখানে আমরা মানুষ ও প্রকৃতির সম্পর্ক নিয়ে বিস্তরে আলোচনা করব। আর ইউনিট 2তে রয়েছে ইকোনমিক জিওগ্রাফি। এই ইকোনমিক জিওগ্রাফিকে মূলত দুটো সাবটপিকে ভাগ করা হয়েছে তোমাদের। প্রথমটা ক্লাসিফিকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, যেখানে রয়েছে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি এইসব অ্যাক্টিভিটিস সম্বন্ধে আমরা ডিটেইলে জানবো। এবং তারপরে রয়েছে প্রাইমারি অ্যাক্টিভিটি, এটাকে আমরা ডিটেইলে জানবো। যাযাবরবাদ কাকে বলে, খাদক কারা ছিল, সংগ্রাহকই বা কারা ছিল, এসবই। তারপরে তোমাদের থার্ড এবং লাস্ট টপিক হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এখান থেকে তোমাদের 8টা এমসিকিউ থাকবে। প্রথম ইউনিট রয়েছে জিওগ্রাফি অ্যাজ আ কান্ট্রি বা ভারত হিসাবে ভূগোল। এখানে মূলত আমরা ভারতের জিওগ্রাফিক কন্ডিশনটা জানবো, ভারতের লোকেশন কোথায়, ভারতের অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ কি, বা ভারতের বর্ডারে কারা কারা অবস্থান করছে, এসবই। তারপর ইউনিট 2তে রয়েছে স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি, ভারতের গঠন ও ভূপ্রকৃতি। আর ইউনিট 3তে রয়েছে ইন্ডিয়ার ড্রেনেজ সিস্টেম বা ভারতের নিকাশি ব্যবস্থা। এই গেল তোমাদের সিলেবাস। ক্লাস 11 যে প্র্যাকটিক্যালটা রয়েছে সেটা তোমাদের একবারে সেমিস্টার 2 এর শেষে হবে। তো একবারে তখনই আমি তোমাদের প্র্যাকটিক্যাল সিলেবাসটা এক্সপ্লেন করবো তখন। তো এখনকার জন্য টাটা।